বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এই নতুন টিউটোরিয়ালটি হচ্ছে উইন্ডোজে স্ক্রিন বিভক্ত করা। এই স্ক্রিন বিভক্ত করার ফলে আমরা একই মনিটরে দুই বা ততোধিক ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারি। যেমন পিডিএফ ও ওয়ার্ড ডকুমেন্ট একই মনিটরে ওপেন করে পিডিএফ কপি দেখে ওয়ার্ডে টাইপ করতে পারি। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমি পিডিএফ ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমাদের মনিটরে একটি পিডিএফ ডকুমেন্ট ওপেন হলো। এই পিডিএফ ডকুমেন্টের এরিয়াটাকে বড় করার জন্য বন্ধুরা আমরা এই অ্যারোতে ক্লিক করলাম। আমাদের এরিয়াটি বড় হলো, কিন্তু আমাদের এই পিডিএফ ডকুমেন্টটি উল্টো দিকে আছে। এটা আমরা সঠিক দিকে ঘোরাবো, মানে রোটেট করব। তার জন্য বন্ধুরা আমি এই পিডিএফ ডকুমেন্টের উপরে কার্সর রেখে, এই হাতের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোটেট ভিউ ক্লকওয়াইজ। আমরা এই অপশনে ক্লিক করব। বন্ধুরা আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করে আবার বন্ধুরা রোটেট ভিউ ক্লকওয়াইজ এখানে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমাদের পিডিএফ ডকুমেন্টটি এখন সঠিকভাবে অবস্থান করছে। এখন বন্ধুরা এই পিডিএফ ডকুমেন্টটিকে, অর্থাৎ এই স্ক্রিনটাকে আমি বিভক্ত করব। তার জন্য বন্ধুরা আমি কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্লাস লেফট অ্যারো প্রেস করলাম। বন্ধুরা আমাদের পিডিএফ ডকুমেন্টটি আমাদের মনিটরের এই স্ক্রিনে অর্ধেক হলো। এখন বন্ধুরা এই টেক্সটগুলো অনেক ছোট দেখাচ্ছে, এটা বড় করার জন্য আমরা এখান থেকে এই জুমটা বাড়াবো। বন্ধুরা এখানে জুম আছে 62.3%, এটাকে আমরা 100% করে দিলাম। দেখেন বন্ধুরা আমাদের টেক্সটটা এখন বড় দেখাচ্ছে। আর বন্ধুরা এই টেক্সটটা সম্পূর্ণ দেখার জন্য আমরা উপরে নিচে করার জন্য এখানে স্ক্রল বার আছে, এটা ধরে আমরা উপর নিচে নিতে পারবো। আর বন্ধুরা ডানে বামে নেওয়ার জন্য এই যে নিচে আপনারা একটি স্ক্রল বার দেখতে পাচ্ছেন, এটা ধরে আপনারা ডানে বামে নিতে পারবেন। এখন বন্ধুরা এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। আমি বন্ধুরা একটি ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন হলো। এখন বন্ধুরা এই ওয়ার্ড ডকুমেন্টকেও আমি মানে স্ক্রিনে অর্ধেক করে নেব, অর্থাৎ স্ক্রিন বিভক্ত করব। তার জন্য বন্ধুরা উইন্ডোজ বাটন প্রেস করে আমরা রাইট অ্যারো প্রেস করব। দেখেন বন্ধুরা আমাদের এমএস ওয়ার্ডটি আমাদের মনিটরের অর্ধেক হলো। এখন বন্ধুরা আমি পিডিএফ ডকুমেন্টে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা আমাদের এটা পিডিএফ, এটা ওয়ার্ড। এখন বন্ধুরা আমি এই পিডিএফের এই টেক্সটগুলো আমি দেখে দেখে এই ওয়ার্ডে টাইপ করতে পারবো। বন্ধুরা এর জন্য এই টাইপ করার ক্ষেত্রে এটা অনেক সহায়ক হবে। বন্ধুরা আমি যদি এখানে 1 নম্বর দেই, আর এটা 1 নম্বর দেওয়ার আগে বন্ধুরা আমাদেরকে যেহেতু বাংলা টাইপ করতে হবে, তাই আমাদেরকে এখান থেকে এই লেআউট থেকে আমরা অবশ্যই বিজয় ইউনিকোড সিলেক্ট করব। আর এই ফন্ট ফেস থেকে বন্ধুরা আমরা সিলেক্ট করব নিকোজ ব্যান। এটা সিলেক্ট করে বন্ধুরা এখানে যেভাবে আছে আমরা 1 নম্বর দিয়ে বন্ধুরা যে দারিদ্র আছে, দারিদ্র বিমোচন, এটা আমরা এভাবে টাইপ করতে পারবো। 2 নম্বরে আছে বন্ধুরা খোদা মুক্তি। এভাবে বন্ধুরা আমরা এই পিডিএফ কপি দেখে দেখে ওয়ার্ডে টাইপ করতে পারবো। বন্ধুরা আমাদের টাইপ করা অনেক সহজ হবে। আর বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, সেটা হলো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি বন্ধুরা গুগল ক্রোম ওপেন করলাম।
করার পর বন্ধুরা এখানে আপনারা তিনটি ট্যাব দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে বিলাল টিভি ইউটিউব, আরেকটি হচ্ছে গুগল নিউজ, আরেকটি হচ্ছে বাংলাদেশ তাঁত বোর্ড। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ তাঁত বোর্ড, আর এটা হলো গুগল নিউজ। বন্ধুরা এই ট্যাবগুলোকে আমরা আলাদা আলাদা স্ক্রিনে বিভক্ত করতে পারি। বন্ধুরা আমি প্রথমে এই তাঁত বোর্ডটাকে আলাদা করব। তার জন্য বন্ধুরা এই তাঁত বোর্ডটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে এখানে মাউস পয়েন্টারের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা আমাদের শুধু তাঁত বোর্ড আলাদা হয়ে গেল। এখানে এটা ধরে আমরা নিচের দিকে আসলে বন্ধুরা দেখেন এই যে আমাদের আলাদা স্ক্রিন হয়ে গেছে। এখানে ছিল তখন 3টা ট্যাব, এখন 2টা আছে। অনুরূপভাবে বন্ধুরা আমরা যদি এই গুগল নিউজটাকে আলাদা করতে চাই, তা আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা এই যে গুগল নিউজটা আলাদা হলো। এখন এটা আমরা নিচের দিকে নিয়ে এসে এই যে আমাদের পপ আপ উইন্ডোটা ছোট হলো। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগের উইন্ডোটাও দেখাই। আগে আমরা তাঁত বোর্ড নিয়েছিলাম, সেটাই তাঁত বোর্ড। আর পরে আমরা নিয়েছি গুগল নিউজ, সেটাই যে গুগল নিউজ। আপনারা এখানে দুটি উইন্ডো দেখতে পাচ্ছেন। আমরা যে বিলাল টিভিটাকেও আমরা যদি ছোট করতে চাই বন্ধুরা এটা ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো। দেখেন বন্ধুরা এখানে আমাদের 3টি উইন্ডো কিন্তু ওপেন হলো। এখন যদি বন্ধুরা আমরা আগের মতো করতে চাই, তাহলে বন্ধুরা আমরা এই তাঁত বোর্ডে এটা মাউস দিয়ে ধরে ড্র্যাগ করে বন্ধুরা আমরা এখানে এনে ছেড়ে দেব। দেখেন বন্ধুরা আমাদের এটা বসে গেছে। আমরা এটা আগে পিছিয়ে করতে পারি, এটা ধরে ড্র্যাগ করে আমরা যেখানে জায়গা নিতে পারি। এখানে নিলাম। অনুরূপভাবে আমরা এই গুগল নিউজটাকেও আবার আমরা এই ট্যাবে অ্যাড করতে পারি। বন্ধুরা আমাদের যেখানে ইচ্ছা সেখানে দিয়ে অ্যাড করলাম। এখন যদি বন্ধুরা আমরা এই ম্যাক্সিমাইজে ক্লিক করি, দেখেন বন্ধুরা আমাদের উইন্ডোটা আগের মতো হলো। এভাবে বন্ধুরা আমরা আলাদাও করতে পারি, আবার একসাথেও করতে পারি। আর বন্ধুরা সবচেয়ে আমাদের সুবিধা হলো পিডিএফ এবং এই ওয়ার্ড ডকুমেন্ট এগুলো পাশাপাশি রেখে টাইপ করা, তাহলে টাইপের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে। আর বন্ধুরা আমরা যদি বড় করতে চাই, এখন আমরা এই ম্যাক্সিমাইজে ক্লিক করব। দেখেন আমাদের পিডিএফটা বড় হলো। আবার বন্ধুরা আমরা ওয়ার্ডটা যদি বড় করতে চাই, আমরা ম্যাক্সিমাইজে ক্লিক করলাম, এই যে বড় হলো। টাইপ করার পর অবশ্যই বন্ধুরা আমরা এই সেভে ক্লিক করেও সেভ করতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করেও সেভ করতে পারি। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।